আজকে আমরা প্রনাউন্সিয়েশন এর পার্ট 2 তে এসে পৌঁছেছি, যা হলো ডিপথং বা যৌগিক স্বর। ইংরেজিতে একাধিক স্বরবর্ণের সম্মিলনে বিশেষ কিছু ধ্বনি সৃষ্টি হয়, সেই ধ্বনিগুলোকেই যৌগিক স্বর বা ডিপথং বলা হয়। যেমন এআই, এআই এর উচ্চারণ এই, গেইন, পেইন, রেইন, ঠিক একই রকম এই যে এখানে এআই আছে, এআই আছে, এআই আছে, এর উচ্চারণটা হয় এই। আবার আই ই এর উচ্চারণ হয় আই। ডাই, লাই, ফাইন, মাইন ইত্যাদি। এখানেও আই আছে, ই আছে, আই আছে, ই আছে, আই ই একসাথে আছে। আবার ও এ এর উচ্চারণ হয় ও বা ও, যেমন বোট, কোট, গোট ইত্যাদি। আবার ও ওয়াই এর উচ্চারণ হয় অয়, বয়, টয়, জয় ইত্যাদি। ও আই এরও উচ্চারণ কিন্তু আবার অয়, যেমন বয়েল, অয়েল, কয়েন ইত্যাদি। আবার ও ইউ এর উচ্চারণ হয় আউ, যেমন বাউন্ড, ফাউন্ড, রাউন্ড ইত্যাদি। আবার ও ডাব্লিউ এরও উচ্চারণটা কিন্তু আউ হয়, যেমন কাউ, হাউ, প্লাউ। এছাড়াও আমরা কিছু ব্যতিক্রমী শব্দ দেখতে পাই, যেমন ফ্লো, এফ এল ও ডব্লিউ, এখানেও কিন্তু ও ডব্লিউ একই সাথে আছে। ব্লো এখানেও একই সাথে আছে, রো এখানেও একই সাথে আছে, কিন্তু তারপরেও এদের উচ্চারণ আউ, ফ্লাউ হয় না, ফ্লো হয়। এখানে যেমন ব্লো, ব্লাউ হয় না, এখানে ঠিক রো, রাউ হয় না। ইংরেজিতে আবার কিছু ওয়ার্ড আছে যেগুলিতে পরপর দুটো ভাবে থাকার পরেও যৌগিক স্বর সৃষ্টি করে না, অর্থাৎ এগুলি ডিপথং নয়। যেমন ই এ এর উচ্চারণ হয় ই, প্লিজ, সিস, রিচ, এরকম আরো অনেক শব্দ আছে। ই এ এর উচ্চারণ হয় এ, অর্থাৎ কি দেখতে পাচ্ছি আমরা যে কোনো একটা ভাওয়েল সাইলেন্ট থাকছে। আগের যে ভাওয়েল দুটো আছে এখানে এ সাইলেন্ট থাকছে, পরের যে ভাওয়েল দুটো আছে এখানে ই সাইলেন্ট থাকছে। তাহলে এর উচ্চারণ কি হচ্ছে এ। ডেট, হেট, ব্রেড। ডাবল ই এর উচ্চারণ ই, যেমন ডিট, নিট, সিট ইত্যাদি। ই আই এর উচ্চারণ কি হয় ই। রিসিভ, পারসিভ, ডিসিভ, কনসিভ ইত্যাদি, এরকম আরো অনেক শব্দ আছে। ডাবল ও এর উচ্চারণ হয় হ্রস্ব বা দীর্ঘ, যেমন লুক, বুক, উল, পুল, এরকম আরো অনেক শব্দ আছে। কিন্তু কিছু ক্ষেত্রে আবার ব্যতিক্রম লক্ষ্য করব, যেমন ডোর, ডি ডবল ও আর, ডো, পি ডবল ও আর, পো, পুয়োর না, কিন্তু আর এর উচ্চারণ হয় না। ডোরের এখানে আমরা সবাই ডোর বলি, কিন্তু সেটা সঠিক উচ্চারণ নয়, আর এর উচ্চারণটা হয় না। তার কারণ যেসব শব্দের শেষে আর থাকে এবং তারপরে যদি কোনো ভাওয়েল না থাকে, তাহলে ওই আর এর উচ্চারণটা হয় না। তাহলে এর উচ্চারণ হবে ডো, এর উচ্চারণ হবে পো, পুয়োর নয়। আমরা সবাই পোর বলে থাকি, কিন্তু সেটা সঠিক উচ্চারণ নয়। ধন্যবাদ।